ফুলবানো, তুমি কি আমাদের ভালোবাসার কথা তোমার বাবা মাকে বলছিলা? না করলা, এখনো বলিনি। আচ্ছা যাই, আজকে গিয়ে কথা বলাবো। আচ্ছা বলিও। এখন আসো, তোমাকে নিয়ে একটু বাজারে যাব। বাজারে কেন এলে? আসো না, একটু পরে তো জানতে পারবে। আলু সাহেব, আমার ফুলবানোর জন্য একটা গোলাপ দাও সুন্দর দেখে। নেন সাহেব, এই গোলাপটা আমার দোকানের সব থেকে সুন্দর ফুল। সারা জীবন আমার হয়ে থাকবে তো ফুলবানো। থাকবো আমার করলা। ফুলবানু, মুক্তোর মালায় তোমাকে খুব মানিয়েছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। ধন্যবাদ করলা। করলা, তুমি আমার খুব ভালো লাগো। বাঁধাকপি, তুমিও আমার খুব ভালো লাগো। চলো আমরা একসাথে থাকি। হ্যাঁ চলো। মেম সাহেব কি করছে এই করলার সাথে? তাড়াতাড়ি গিয়ে বড় সাহেবকে এই খবর দিতে হবে। কি ব্যাপার ফুলবানুর মা, আজকে ফুলবানু কই গেল? ফুলবানু বলল সে তার বান্ধবীর সাথে ঘুরতে গেছে। ও আচ্ছা। বড় সাহেব, আজকে মেম সাহেবকে দেখলাম করলার সাথে একজন আরেকজনের হাত ধরে বসে আছে। কি বলছো তুমি এটা? আজকে বাঁধাকপি বাড়িতে আসো। ফুলবানু, করলার সাথে কি সম্পর্ক তোমার? বাবা, আমি করলাকে ভালোবাসি। এই সম্পর্কে আমি মেনে নিব না। আমি তোমার বিয়ে আমার বন্ধুর ছেলে ভেন্ডির সাথে ঠিক করে রেখেছি। বাবা, আমি করলাকে ভালোবাসি। আমি করলা ছাড়া কাউকে বিয়ে করব না। তোমাকে আমার বন্ধুর ছেলের সাথে বিয়ে করতে হবে মানে হবে। হ্যালো করলা, আমার বাবা আমাদের সম্পর্কটা মেনে নিচ্ছে না। তুমি প্লিজ কিছু করো। কালকে ভেন্ডি আমাকে দেখতে আসবে। তুমি কিছু চিন্তা করো না ফুলবানু, কালকে খুব সকাল রেডি হয়ে থাকবা, আমি নিতে আসব। তোর আসতে কোনো কষ্ট হয়নি তো? না না। আচ্ছা তুই তোর মেয়েকে আন, দেখি তোর মেয়েকে। বড় সাহেব, মেম সাহেব তো ঘরে নাই, তাকে সারা বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার করলার সাথে বাবা আমার বিয়ে দিবে না বলছিল। এখন বাবা মজা বুঝুক। চলো আমার ফুলবানু, আমার মন্দিরের ভিতরে যাই। ভিতরে আমাদের সব ব্যবস্থা করা আছে। আমার আজকে অনেক খুশি লাগছে। আচ্ছা চলো।